ক্যালেন্ডারের পাতা উল্টে একটু পেছন ফিরে যাওয়া যাক। ডেডলাইন ২৫ ডিসেম্বর ২০২৫। সেদিন ঢাকা বিমানবন্দরের রানওয়ে ছুঁয়েছিল একটা বিশেষ ফ্লাইট, লন্ডন টু ঢাকা। যে ফ্লাইট শুধু ১৭ বছরের একটা নির্বাসিত জীবনের ইতি টানেনি, বরং রানওয়ের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছিল বাংলার রাজনীতির নতুন এক উপাখ্যান। মাঝে ঘটনাবহুল ৫০ দিন, একদিকে মা হারানোর বেদনা, অন্যদিকে ভোটের রাজনীতির কঠিন পথ পাড়ি দেয়া। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, গ্রাম থেকে শহর, মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলা এই যাত্রায় বাংলার মাটি ও মানুষ তাকে নিরাশ করেনি। ১২ই ফেব্রুয়ারির ভোটে নীরবে একজন তারেক রহমানকেই খুঁজে নিয়েছে পুরো দেশ। ১৭ বছরের নির্বাসিত জীবনের যত অপূর্ণতা তা যেন ব্যালটেই মুছে গেল। তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী, অনার বোর্ডে ১৬তম। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়লেন বিএনপি প্রধান। ২ দশক পর তার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি, আর ৩ দশক পর দেশ পেল একজন পুরুষ প্রধানমন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে পথচলা শুরু। সমগ্র বাংলাদেশে সকল মানুষের মধ্যে যত বেশি, যত গভীরে বিস্তৃত হবে বিএনপি নামক যে বিশাল গাছটি আছে, তার ভিত্তি তত মজবুত হবে। তবে দলের সক্রিয় রাজনীতিতে তারেক রহমানের উত্থান ২০০১ সালের সংসদ নির্বাচনের সময়, যে নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। পরের বছরই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন তারেক রহমান। বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের মেয়াদের শেষ দিকে তুমুল রাজনৈতিক সংঘাত সহিংসতার জেরে ২০০৭ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতির অভিযোগে আটক হন তারেক রহমান, ১৮ মাস কারাবন্দী। তারপর মুক্তি পেলেও ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবার নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। শুরু হয় নির্বাসিত জীবনের নতুন অধ্যায়। ২০১৮ সালে দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে পাঠায় আওয়ামী লীগ সরকার। তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকেই দল পরিচালনার কাজ শুরু করেন তারেক রহমান। তার নামেও তখন অসংখ্য মামলা, কোনোটায় দণ্ডিত, কোনোটা বিচারাধীন। দেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারও তখন নিষিদ্ধ। সেই দুঃসময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভার সামলান তারেক রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের বাঁক বদল। শেখ হাসিনার পতন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন। এই সময়টায় একে একে সব মামলা থেকে অব্যাহতি পান তারেক রহমান। তারপর প্রত্যাবর্তনের গল্পটা সবারই জানেন। ইতিহাস বলছে তারেক রহমানের আগে দেশের সবশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৯-৯০ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তারপর থেকেই নারী নেতৃত্বের পথ চলা। তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকার বাদে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা। দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তারপর একে একে শেখ মুজিবুর রহমান, এম মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমদ, কাজী জাফর আহমদ, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা এই পদে আসীন হন। তাদের মধ্যে শেখ হাসিনা ৫ মেয়াদে, খালেদা জিয়া ৩ মেয়াদে এবং বাকিরা ১ মেয়াদে দায়িত্ব পালন করেন। মা বাবার পথ ধরে দেশের শাসন ক্ষমতায় এবার তারেক রহমান। নতুন প্রজন্মের হাতে বাংলাদেশ। পুরনো রাজনীতি পেছনে ফেলে এবার তার সামনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।